তোমার ঘরে বাস করে কারা এমন জানো না, আমরা কিন্তু জানি তার মনে হাসি খুশি মজা আর অনেকটা পজিটিভিটি বাস করে। তিনি আর কেউ নন, আপনাদের খুব কাছের এবং প্রিয় গায়িকা পৌশালী। ওয়েলকাম টু সিটি সিনেমা। এবং সো মাচ, খুব ভালো লাগছে ওকে তোমাকে দেখতে আজকে। থ্যাংক ইউ সকলকে। থ্যাংক ইউ সো মাচ। এই যে হাসিটা দিয়েই শুরুটা হলো, এবং আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তারা কিন্তু হাসির কথাই বলে, স্মাইলের কথা বলে, কিন্তু যে কজটার জন্য তোমরা আজকে এখানে এসেছিলে সেই কজটা শুনে চোখে জল ছিল, বাট আবারও তোমার গান তাকে হাসিতেই ফিরিয়ে দিল। তুমি যদি আজকের বিষয়টিকে নিয়ে বলো, উদ্যোগটিকে নিয়ে বলো। ভীষণ ভালো একটা উদ্যোগ। এরকম উদ্যোগ বলে না, বিন্দু বিন্দুতে সিন্ধু, ওই বিন্দুগুলো যদি এরকম উদ্যোগ হয়, সিন্ধু একদিন ঠিক পরিণত হবে। এই যে এত ভিকটিম, আর আজকে একটা আলোচনাতে একজন ভদ্রলোক বলছিলেন, আমার বেশ রাগ হচ্ছিল। দেখো অনেস্টলি বলবো, এত ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিতে আমি পারি না, জানো তো। এক ভদ্রলোককেই জিজ্ঞাসা করা হয়েছে যে আজকের সম্বন্ধে আপনি কিছু বলুন। উনি বলছেন এই যে নির্যাতিতা মহিলারা, এই যে অবলা মহিলারা, রাগ হয় না শুনলে? সিরিয়াসলি, মেয়েরা যে ফাইটার প্লেন চালাচ্ছে, একজন তো মঙ্গল যাবে বলে একটা 19 বছরের মেয়েকে প্রিপেয়ার করা হচ্ছে, সে জানে সে আর কোনদিন ফিরে আসবে না, সে একটি মেয়ে। অতএব আজকালকার দিনে এই যে বারবার একটা ট্যাগলাইন, একটা ট্যাবু, অবহেলিত, নির্যাতিত, আহারে আমরা ওদের পাশে আছি, বেচারি, সিরিয়াসলি একটা সমাজ শুধু পুরুষতান্ত্রিক এই করে করে না সমাজে একটা বাজে মেসেজ যায়। একটা আমি সব জায়গায় বলি, একটা ছেলেকে যখন, একটা মেয়েকে যখন বাড়িতে শিক্ষা দেবেন রাত্রি 12টার পর বেরোবে না, কারণ সমাজটা ভালো নয়, একটা ছেলেকেও বলা উচিত রাত্রি 12টার পর বেরিও না, সমাজটা ভালো না। এটাই মনে করি। আর খুব ভালো একটা উদ্যোগ, হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিক। হাসি মুখে সর্বদা, আমি ভীষণ হাসতে ভালোবাসি। আমাকে আমার টিচাররা, আমার বন্ধুবান্ধবরা বলে যে স্মাইল ইজ দ্য বেস্ট ওয়ে টু মানে সিকিউর ইউর লাইফ। তুমি যা তোমার ডিপ্রেশন, তোমার মনের ক্লান্তি, সব কিছু তোমার হাসি দিয়ে জয় করতে পারবে। আমি ওটাই চেষ্টা করে যাচ্ছি। এবং তুমি ঠিক যে কথাটা বললে যে ছেলেদের ওই শিক্ষাটা দেওয়া, রাত্রি 12টার পর বেরিয়েও না, বা যদি বাইরে থাকো তাহলে যেন সেফ ফিল করা অন্যদের, সেটাও একটা শিক্ষা কিন্তু ডেফিনেটলি। অনেকগুলো শিক্ষার মধ্যে আছে। ধরো একটা মেয়েকে আমরা বলি যে তুমি এখন বড় হচ্ছ, ছেলেদের সাথে না এইভাবে মিশবে, তুমি মানে অনেস্টলি আমরা এইভাবেই কথা বলি, শোনো তুমি কিন্তু এখন বড়, আমার মাই আমায় বলে এখন তুমি বড় হচ্ছ, একটুখানি জামা কাপড়গুলো ঠিকঠাক পরবে। একটা ছেলেকেও বলা উচিত তুমি এখন বড় হচ্ছ, মেয়েদেরকে সম্মান করবে। প্রকৃতি আর পুরুষ নিয়ে সমাজ, শুধু নিজেকে পুরুষ বলে ভাববে হবে না, পাশে একজন প্রকৃতি আছে, আর মেয়েরা একটু দেখতে সুন্দর হয়, একটু করে সম্মান দিলে সম্মান, অসুবিধা কোথায়? একদমই তাই। হ্যাঁ, লড়কে লেঙ্গে। এবার একটু আমায় বলো, নারী দিবসকে সামনে রেখে এই উদ্যোগটি নেওয়া হয়েছে, তুমি কি মনে করো নারী দিবস আর নারী দিবসের সত্যি আলাদা একটা জায়গা রয়েছে যেটাকে সত্যি উদযাপন করা উচিত? হ্যাঁ, নারী দিবস, কারণ আমাকে একটা সময় শুনতে হয়েছিল তুমি তো কিছু করো না, অতএব তুমি এত ডিমান্ডিং হয়েও না। মানে আমি একটা শাড়ি থেকে দুটো শাড়ি কেনার সময় আমাকে এটা শুনতে হয়েছিল, তুমি তো কিছু করো না, তুমি একটা শাড়ি নিয়ে মন মতন থাকো। মানুষীদের একটা কথাই আজকে খুব ভালো লাগলো, কেঁদেছিলাম, চোখের জল ফেলেছিলাম, টিউশনে শুরু করেছিলাম, কিছু তো একটা করতে হবে, ওকে তো উত্তর দিতে হবে। তো মানুষীদের কথা টেনে একটা কথা বলবো যে ডায়লগ, জীবনে ডায়লগ দেওয়াটা আমার মনে হয় দিন শেষ হয়ে এসছে। নিজের কাজটা করে যাও মন দিয়ে। 100টা লোকের মধ্যে 30টা লোক বাজে কথা বলবে, তারপরে 20টা লোক বলবে, তারপরে 10টা লোক বলবে, তারপরে শূন্যতে মিলাবে। অতএব নারী দিবস উপলক্ষে আমি একটা কথাই বলবো, সমস্ত নারী এবং পুরুষদের বলবো একে অপরের পরিপূরক হয়ে থাকুন। যেমন নারী দিবস, তেমনি পুরুষও পাশে থাকলে নারী দিবসও ভালোভাবে পালন করা যাবে। অসাধারণ, ওয়েল সেড, থ্যাংক ইউ সো মাচ। শেষ করবো, শেষের আগে যে প্রশ্নটা না করলে তুমি বলে সারাক্ষণ আমাকে স্মাইল থাকে, এবং আমরা দেখেছি স্টেজ কীভাবে কাঁপাও তুমি, এবং বাকিদের মুখেও গানের মাধ্যমে স্মাইলটা পৌঁছে দেয়, স্মাইল একেবারে লাফে চলে যায় তারা। তো তোমার সব থেকে, সবারই তো আমাদের একটা ডাউন পয়েন্ট আসে যেখানটা আমরা নিজেদের ধরে রাখতে পারি না, কিন্তু আবারও কাম ব্যাক করা, সেই স্মাইলটা ধরে রাখা, এটার তোমার মূল মন্ত্র কি? আমি নিজের সঙ্গে নিজে কাউন্সেলিং করি। এটা তুমি যদি প্রশ্ন করো যে তোমার ডাউন মুমেন্ট থেকে আবার তুমি আপ মুমেন্টে কী করে ফিরে আসো, আমি বিং এ ওমেন আমি যেটা করি, আমি সারা 24টা ঘন্টার মধ্যে 10টা মিনিট নিজেকে দিই, অ্যান্ড দ্যাট ইজ দ্য সিক্রেট। আজকে সিটি সিনেমা থেকে রিভিল হচ্ছে। আমি নিজেকে 10 মিনিট টাইম দিই, আমি কি ভুল করছি, আমি কি ভুল করছি, বা আমার দ্বারা কি কিছু ভুল হচ্ছে নাকি বাকিটা ভুল করছে, এই ক্ল্যারিফিকেশনটা নিজের সাথে চলে। তারপর যখন আমি বুঝতে পারি যে না
ঠিক আছে পোষালে লেট ইট বি মুভ অন গো হেড। আমার জীবনে আমার কাছে কিছু মূল মন্ত্র থাকে, আমি সেটা থেকে মানে একটা এস্থেটিক থাকে, আমি সেখান থেকে বাইরে বেরোই না। ওয়েন আই ডিসাইড যে আমি এটা করবো না, এই পথে যখনই যাচ্ছি তখনই আমার অসুবিধা হচ্ছে, তার মানে পথটাই গণ্ডগোল, আমি পথটাতেই যাব না। নিজের রুচির মধ্যে থাকার চেষ্টা করি। আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, নিজের বাবা মা ছোটোবেলা থেকে যে শিক্ষাটা দিয়েছে, তুমি ইউনিভার্সিটি থেকে যে শিক্ষাটা পেয়েছো, পেটে বিদ্যে আর মাথায় বুদ্ধি নিয়ে মুখে একটা সুন্দর স্মাইল নিয়ে জগৎটা জয় করা যায়। ঠিক তাই, সেইভাবেই এগোচ্ছে। আর আমরা কিন্তু এই মূল মন্ত্রটা জেনে গেলাম, এবার তো সেটা অনেকে ফলো করবে। শেষ করবো কিন্তু গান ছাড়া কি হবে, 2 লাইন যদি। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পিরিত রাগ গোপনে, কিছুদিন মনে মনে ইশারায় কইবি কথা গোঠে মাঠে, দেখিস যেন কেউ না জানে, কেউ না বোঝে, কেউ না শোনে, কিছুদিন মনে মনে। ঠিক তাই, মনের অনেক খবর আমরা কিন্তু আজকে জানার চেষ্টা করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, এবং তারকাদের সম্পর্কে এরকম আরও খুঁটিনাটি জানার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দা, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।